শারমিনের ভাই আজকে যে ভিডিও দিছে থ্যালাসেমিয়া যে ভিডিও আপলোড করছে খুবই দুর্দান্ত কিছু তথ্য। তথ্য তো বলা যাবে না, তথ্য তো ভুয়া তথ্য তো হাতেম তাইরাই দেয়। মানে হঠাৎ করে হাতেম তাই হয়ে যাওয়া লোকরাই ভুয়া তথ্য ছেড়ে দেয়। হাতেম তাইদের মুখের উপরে শারমিনের ভাই ভালো করে একদম ঝামা ঘষে দিছে। খুব খুশি হয়েছে আমি শারমিনের সিডা ভাইয়ের উপরে আমি অনেক খুশি হয়ে গেছি যে হাতেম তাইয়ের মুখে যে ওই জামা ঘষে দিছে। আমি ঠিক আছে কথা বলতেছি, সামনে যাই কথা বলবো। কথা হলো শারমিন কেন সিঙ্গাপুর গেছে, কেন মালয়েশিয়া গেছে, এই প্রশ্নটা তার সকল ভিউয়ার্সদের দাবি। কেন গেছেন বলেন বলেন বলেন, হ্যাঁ বলেন। শারমিনদের জীবনটা কিন্তু পুরাই খোলা খাতা, কোনো লুকোচুরি কোনো কিছু নাই। শারমিনরা এই সমস্ত লুকোচুরি করাতে দর্শকদের মনে একটা সন্দেহ জাগছে। দর্শক এতদিন পরে শারমিনের ভাই একটা ভিডিও আপলোড করলো, কতদিন আগে বলছে বোন আমার কাছে আছে, আমাদের কাছে আছে, আপনাদেরকে এত কেন বলতে হবে, কফিয়ত দিতে হবে, এই ধরনের একটা ভিডিও এই লোক বানাইছিল। কিন্তু দর্শক আজকে সে একটা ভিডিও শারমিনের এই যে বয়ফ্রেন্ড বলেন বা হবু হাজব্যান্ড বলেন, যেটাই হোক, বা হাজব্যান্ড হয়ে গেছে যেটাই হোক, একটা কিছু হবে, রাজমাইরালা বস্তির ফোলা, যেটা আপনারা জানেন, যেই নামে আপনারা চিনেন। তো দর্শক শারমিনের ভাই কি যুক্তি দেখাইছে শারমিন বিদেশ দেওয়া নিয়ে। এখন হাতেম তাইরা মুখ কোথায় লুকাবে? আমার তো মনে হয় হাতেম তাইরা যেসব তথ্যপাত্র আপনাদের উপরে ছড়াই দিছে, যে হাতেম তাইরা তো মনে হয় যে কোথায় বাথরুমে যে মুখ লুকিয়ে রাখতে হইব মনে হয়। দর্শক বাবুর ভাই কি তথ্য দিছে, কতটা যুক্তিসঙ্গত তথ্য, মানে কতটা যুক্তিসঙ্গত এ সমস্ত কথাবার্তা, যেটা হাস্যকর এবং বিভ্রান্তিকর। এবং আমরা যারা আমার চ্যানেল থেকে যে সমস্ত কথা বলা হয়েছে এগুলাই 100% শিওর করে দিছে বাবুর বড় ভাই শারমিন কেন বিদেশে গেছে। প্রতিটা দর্শক এটা জানার জন্য খুবই আগ্রহ। বাবুর ভাই আজকে ভিডিওতে ছাড়লে এবার আপনারা কমেন্ট সেকশনে লিখবেন আমি যে আপনাদের সাথে যেগুলো শেয়ার করছি, যেগুলো বলছি, এগুলো সত্যি না হাতেম তাইরা যে তথ্যগুলো আপনাদের মাঝে ছড়াই দিছিল, বেশি জানেন না, বুয়া চিকিৎসক, বুয়া ডাক্তার, বুয়া বিসিএস ক্যাডার, তারা যেই তথ্য ছড়াই দিছে তারাই কি সত্যি কথা বলছে না আমার চ্যানেল থেকে আমি সত্যি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি। দর্শক এবার বলেন, শারমিন একটা মেয়ে মানুষ, সে গেছে তার ইচ্ছা হয়েছে, সে গেছে, সে যাইতেই পারে তার কাছে যদি টাকা থাকে। কিন্তু বাবুর ভাই আপনাদেরকে যে তথ্য আজকে ভিডিওর মধ্যে ইনফরমেশান শারমিন বিদেশ যাওয়া নিয়ে দিছে, বিষয়টা ছিল শারমিন তার বড় ভাইকে নিয়ে অনেক চিন্তিত, তার মাকে নিয়ে অনেক চিন্তিত। এখন শারমিনের বড় ভাই ইউটিউব থেকে যথেষ্ট ডলার কিন্তু এখন উপার্জন করে, কিন্তু শারমিনের হঠাৎ করে মনে হইলো সে বিভিন্ন দেশে, সেটার পিছনে যে কাহিনী সেটা আমি পরে বলতেছি। কিন্তু ওই লোক যেভাবে, বাবুর বড় ভাই যেভাবে আপনাদের সম্বন্ধে একটা ভিডিও ছাড়ছে, সেটা আমি আপনাদেরকে হুবহু বলতেছি যে শারমিন তার ভাইকে নিয়ে অনেক চিন্তিত। তার ভাই বাংলাদেশে, মানে কি বলবো এসব হাতেম তাইদেরকে, এখন তার ভাই বাংলাদেশে ট্রিটমেন্ট করানোর পরে বোন মেরু ট্রান্সপ্লান্ট, যেটা শারমিনের বাইর করতে হবে, এটা করানোর পরে যখন সুস্থ হয়ে যাবে তখন তাকে বিদেশে পাঠানো যায় কিনা। বাহ বাহ বাহ, কি গর্ভবতী বোন, এরকম বোন বাংলার ঘরে ঘরে থাকা উচিত। মনে আছে যে সালমান শাহর একটা ছবি ছিল, আপা তুই গানটা কি জানি হারে পারি না রে, খুব সুন্দর একটা গান ছিল। আপা তার সন্তানদের জন্য বাচ্চা পর্যন্ত নেয় নাই, মানে আপা তার ভাইদের জন্য বাচ্চা পর্যন্ত নেয় নাই। এরকম বোন বাংলার ঘরে ঘরে গর্ভবতী হয়ে থাকা উচিত। যে আপা তুই ভাবিস না একদিন বড় হয়ে তোকে আমি কি কিনে দিব, প্রাইভেট কার, মানে ভুলে গেছি, লিখে দিন না। গানটা খুবই জনপ্রিয় একটা গান ছিল। তো এই শারমিন সে বিভিন্ন দেশে ট্যুর মারবে, এবং আমি আপনাদেরকে বলছি এই ট্যুরে শারমিন আরও একটা দেশও কিন্তু হয়তো বা ঢুকছে, হয়তো আপনারা জানতে পারবেন, যেটা তারা ক্লিয়ার করছে না, আমি হয়তো রাখছি এখানে, পুরোপুরি শিওর না। তো দর্শক এই শারমিন যাবে বিভিন্ন দেশে ট্যুর দিবে, সে যাবে বিদেশের কি পরিস্থিতি দেখা নিশ্চিন্তে তার বাইকে তার সাথে করে সে যখন দেশে ঘুরে আসবে, তার পাসপোর্ট বাড়ি হয়ে যাবে, তখন সে তার বাইকে নিশ্চিন্তে একটা দেশে নিয়ে একটা কাজে লাগাই দিয়ে আসতে পারবে। মানে ট্যুরের উদ্দেশ্যে যায়, তাকে একটা কাজে লাগাই দিতে আসবে। এই থ্যালাসেমিয়া সিডা ফোলা সে এই সমস্ত গল্প বুজুং বাজুং
দর্শকদেরকে বোঝাইতে আইছে। দর্শক কি কি মানে এবার কি বুঝলেন? এবার কি বুঝলেন আমার চ্যানেল থেকে যে সমস্ত কথা আমি আপনাদেরকে বলছি এটা কতটা সত্যি? শারমিনের ভাই এখন বলছে সে এই কারণে বিদেশে গেছে, হ্যাঁ। আর আমাদের হাতেমটা এরা বড় বড় তথ্যপত্র দেয়, বিভিন্ন চ্যানেলে ভুল তথ্য দিয়ে দিয়ে ভরাই ফেলতেছে, সারা দেশে ভরাই দিতেছে, ইউটিউব নষ্ট করে ফেলতেছে। সহ্য না করতে পারি আমাকে টার্গেট করে ভিডিও করা। দর্শক আমি চিন্তা করছিলাম কি জানেন, আমি কিছু বলবো না, আমার মানে সহ্যের সীমায় হয়ে গেছে। আরও কিছুদিন আগে মানে আমাকে টার্গেট করে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে, হ্যাঁ, খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে। জানি না কেন এত জেল আসছে, কেন এত তার হিংসা। তো বিশেষ বিশেষ তথ্য আপনাদের মাঝে ছেড়ে দিছে। শারমিনের ভাই এমন একটা মারাত্মক অবস্থা তাকে বাংলাদেশে ট্রিটমেন্ট করাচ্ছে, হ্যাঁ। আমি শারমিনের নিয়ে ভিডিও দিতে চাচ্ছিলাম না, অন্য টপিকে কথা বলতাম, কিন্তু এখন আর না বলে পারছি না। কেন পারছি না? বিশেষ করে হাতেম তাইদেরকে একটু কড়া করে জবাব দেওয়া দরকার ছিল, বিশেষ করে শারমিনদেরকে একটু কড়া করে জবাব দেওয়া দরকার ছিল। দর্শক, এটা কি কোনো যুক্তি যে একটা মেয়ে তার দুই দামড়া সাইজের বাইরেই দেশের বাইরে যায়, সে ট্যুর মারবে, ট্যুর মেরে মেরে সে দেখবে তার বাইরে কি এখানে থাকতে পারবে না থাকতে পারবে না, ওই দেশে চাকরি করতে পারবে নাকি পারবে না? দর্শক, আপনারাই বলেন যে এরকম কারা করে এই কাজটা? করে যাদের অনেক বিশাল সম্পদ, এক বাপের একটা মেয়ে, বাইরে 7 ভাইয়ের 1 বোন, তাকে রাজার দুলালি সাজাইলে তখন চিন্তা করে যে আমার বোনটাকে যে আমি বিয়ে দিব এই পরিবারের মধ্যে, আমার বোনকে খাপ খাওয়াইতে পারবো, আমি ওইখানে যে আগে চেক করে আসবো। দর্শক, এই শারমিনের ভাই কতটা মিথ্যুক, পুরা ফ্যামিলি কতটা নোংরা, কতটা মিথ্যুক, কতটা কান কাটা, কতটা জঘন্য, আর কি উপাধি আছে দেন আপনারা, আর লিখে দিন কমেন্ট সেকশনে। তো খোড়া যুক্তি না গোড়া যুক্তি বলে, খোড়া যুক্তি মনে হয়, খোড়া যুক্তি নিয়ে শারমিনের ভাই যে কথাগুলো বলছে এগুলো কতটুক সত্য আর আপনারা কতটা বিশ্বাস করেন? আমি কমিউনিটিতে একটা পোস্ট লিখছি, কিছু সুযোগ সন্ধানী লোক থাকে, যখন দেখতেছে যে এখান থেকে কিছু ভিউ নেওয়া যাবে তখনই তারা অন্যজনকে টার্গেট করে এবং এই বিপরীত করে কথা বলার চেষ্টা করে। কারণ চেষ্টা করলে যাদের নিয়ে কথা বলে তাদের কিন্তু অনেক ফলোয়ার, তাদের ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করতে পারলে কিছু ভিউ নিতে পারবে। তো দর্শক, আপনারা তো দেখছেন আমি চাইছিলাম না কথা বলতে, যেহেতু খুঁচিয়ে খুঁচিয়ে বলে তাহলে এত খুঁচিয়ে খুঁচিয়ে শোনার সহ্য করার দরকার নাই। যে যার চ্যানেলে কাজ করতেছে সে তার চ্যানেলে কাজ করবে। অন্যকে টার্গেট করে খুঁচিয়ে যখন কথা বলে তাহলে চলেন সরাসরি খোঁচানি শুরু করি, সরাসরি দুশ্মনী শুরু করে দিই। বিষয়টা মনে হয় এরকম হয়ে যাওয়া উচিত ছিল। সেই জন্যই আমি একদম সরাসরি কথা বলতে আসছি, এত খোঁচানির দরকার নাই। আমার কলিজার মধ্যে জোর আছে। আর যে লেডিস মার্কা পুরুষ হইব সে পিছনে পিছনে আড়ালে খুঁচি খুঁচি কথা বলবে, বুঝছেন? যে সে এতটাই যেহেতু অসুস্থ। দেখেন দর্শক, চ্যানেলগুলো থেকে আমাকে টার্গেট করে বলে শারমিন থ্যালাসেমিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছে। আমরা সব ভুয়া তথ্য দিতেছি, ভুয়া যুক্তি দিতেছি। এখন শারমিন পরিবাররাই তাদের ভাণ্ড ফোড়াই দিছে। শারমিন নিজের থেকে গেছে, এখানে কারণ আছে, শারমিন ওইখান থেকে গেছে, শারমিনের বাড়ির সামনে অপারেশন আছে, এখানে কিছু টাকা লাগবে। দর্শক, আপনারা জানেন শারমিনের মা থ্যালাসেমিয়া না, 4th শ্রেণীর কর্মচারী ঢাকা মেডিকেলে। ওইখানে যদি তার বোন মেরু ট্রান্সপ্লান্ট করায় এখানে বিশাল একটা অ্যামাউন্টের প্রয়োজন আছে। হয়তো অন্যদের তুলনায় তাদের কম লাগবে যেহেতু তার মা ওইখানকার স্টাফ, হ্যাঁ। আর শারমিন বিদেশ থেকে গেলে কিছু ট্রিপ মারতে পারলে ওইখান থেকে ভালো ডলার ইনকাম করতে পারবে। তারপর তার পাসপোর্ট ভারী হবে। ভবিষ্যতে সে যদি ইউরোপের জন্য ট্রাই করে পাসপোর্ট ভারী হয়ে যায় তাহলে কিন্তু সে ইউরোপের জন্য দাঁড়াইতে পারবে। আরও কাহিনী হয়েছে, শারমিন যেই করতেছে বিভিন্ন দেশে দেশে ঘুরে পাসপোর্টটাকে ভারী করতেছে। আমার কথা হলো, একটা মানুষ যখন সিঙ্গাপুরের মতো একটা দেশে জন্য দাঁড়াবে নিজ ইচ্ছায়, নিজের চেষ্টায়, ধরেন আমি যখন এখন দাঁড়াই একটা বিষয়ের জন্য সিঙ্গাপুরের মতো জায়গায় যাব, তখন অবশ্যই আমার ব্যাংক ব্যালেন্সটা অবশ্যই চেক করবে। তো যেমন সুযোগ আছে তেমন কিন্তু 2 নম্বরই আছে। কিছু কিছু এজেন্সির মাধ্যমে তারাই সব কিছু করে দেয় কিছু অর্থের বিনিময়ে।
আরেকটা জিনিস, শারমিন সিঙ্গাপুর মালয়েশিয়া গেছে তার ভাইয়ের জন্য চাকরি ঠিক করতে। চাকরি যদি সে ঠিক করতে যায়, শারমিন ভাষা জানে না। আচ্ছা দর্শক, আপনারাই বলেন, সিঙ্গাপুরের মতো এরকম একটা ফার্স্ট কান্ট্রি, এই কান্ট্রিতে এই সমস্ত কান্ট্রিতে যদি কেউ ঢুকে, মানে কিতা কইতাম, আবাল মার্কা, হ্যাঁ, যার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, ওর হয়তো শারমিন পড়ছে, কিছুটা পড়াশোনা আছে শারমিনের, 8, 9, 7, 8 পর্যন্ত পড়ছে, চলার মতো চালাক কিন্তু শারমিন। তো দর্শক, তাইলে বলেন তো, শারমিন যে সিঙ্গাপুর গেছে, মালয়েশিয়ায় ঢুকছে, মালয়েশিয়া থেকে আবার সিঙ্গাপুর ব্যাক করে সে এয়ারপোর্টে এসে আবার ওই বিমানে উঠে আসছে, তার যেই হ্যাসেলগুলা, যে ওইখান থেকে তার আবার আসার জন্য টিকিট কাটতে হয়েছে, শারমিন তো ভাষায় জানে না। এইটুকু একটু চিন্তা করেন যে শারমিন তো কোনো ভাষায় জানে না। একটা মেয়ে মানুষ অন্য দেশে যায় খুঁজে খুঁজে, ওই যে সিঙ্গাপুরের জায়গায় গিয়ে ধোলনায় চড়া, ওই যে একটা ভাইয়া আছে, ভাইয়াকে দিয়ে আমি ক্যামেরা ধরিয়েছি, ক্যামেরা ধরাইছি, ভাইয়া আমাকে, আহা কি শান্তি। একজন ক্যামেরায় দোল খাবে, মানে একজন দোল খাবে, ওইখানকার বাংলাদেশি শ্রমিক ভাইরা বসে রয়েছে, শারমিনকে দোল খাওয়ানো ভিডিও করে দিবে। কতটা যুক্তি এসব কিছুর মধ্যে। আর শারমিনের ভাই যে যুক্তিগুলো দেখাইছে সম্পূর্ণ ভুয়া এবং ভুজুং বাজুং বুঝানো দর্শকদেরকে। শারমিনের ভাই বলল যে সিঙ্গাপুর যায়া সে দেশে দেশে চেক করবে, তখন সে যখন একটা দেশে যাইতে পারবে তার সাথে করে তার ভাইকে নিয়ে যেতে পারবো। এত সোজা দর্শক। সিঙ্গাপুর সরকার আপনাকে ঢুকতে দিবে, বিশ্বের অন্য দেশে আপনাকে ঢুকতে দিবে আপনার ব্যাংক ব্যালেন্স দেখে, দেখে, কিন্তু আপনি কি পারবেন আপনার বাসার আরেকজন একটা আত্মীয়কে নিয়ে চলে যাইতে, সাথে করে আপনার এক ভাইকে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, অবশ্যই ব্যাংক ব্যালেন্স এগুলো কিন্তু চেক করে যে কোনো দেশে গেলে। এখন কোনো এজেন্সির মাধ্যমে গেলে তারাই কিছু কিছু ব্যাপার স্যাপার এগুলো ম্যানেজ করে দেয়। আর এই যে শারমিন যে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর গেছে, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ব্যাক করছে, শারমিন এসব সম্পূর্ণ ব্যাপার বাংলাদেশ থেকে ক্লিয়ার করে গেছে। যে এজেন্সির মাধ্যমে গেছে তারাই শারমিনের জন্য সব কিছু আগে থেকে এগুলো ব্যবস্থা করে দিছে। বুঝতে পারছেন? কিছু ভুজুং বাজুং কাহিনীদের তথ্যগুলো যে আপনাদেরকে দিয়ে যায়, না জেনে না বুঝে বিশাল বিশাল তথ্য দিয়ে যায়, না জেনে না বুঝে। আর দর্শক, যেহেতু এটা আমার পার্সোনাল লাইফ শেয়ার করার ভিডিও না, সেজন্য আমি আপনাদের সাথে পার্সোনাল লাইফের কোনো কিছুই শেয়ার করতে পারি না বা দেখাই না। বলার কারণে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। কারণ এই যে ইন্ডিয়া নেপাল আমি একসাথে ভিজিট করছি, ইন্ডিয়া নেপাল, তারপরে সিঙ্গাপুর মালয়েশিয়া একসাথে ভিজিট করে আসছি। আমি একা না, ফ্যামিলির লোকজন সহ, হাজব্যান্ড সহ। তাহলে কিছুটা হইলো, যদিও আমার বয়স তখন আরও কম ছিল, তখন নতুন বিয়ে হয়েছে, তখন ওই কোথায় কী হয়েছে এটা দেখাচ্ছে, হাজব্যান্ডকে কাছে পাওয়াটাই ছিল মনে হয় যে মেয়েদের, সব নারীদের ক্ষেত্রে বলতে পারি, ওইটা এক ধরনের আনন্দ তখনকার সময়। তো যদিও আমার এত কিছু অভিজ্ঞতা নেই, আমি তো গেছি আমার লোকদের সাথে, তারাই সব কিছু হ্যান্ডেল করছে। আমি তখন, আমার বয়স আরও কম ছিল, তো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে যা বলছি আপনাদের থেকে সেটা শেয়ার করছি। আর যারা বলে যে বিদেশে গেলে কি লক্ষ লক্ষ টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা লাগে, বিদেশ মানে লক্ষ লক্ষ টাকা না, হ্যাঁ লাগে না। যারা কোনো ভায়া হয়ে যায়, যারা কারো উপরে ডিপেন্ড করে, তাদের সাথে গিয়ে যাইয়া ওই আনন্দ ফুর্তি করে সময় দিয়ে যারা ঘুরে আসে, তাদের টাকা লাগে না, তাদের চিকিৎসারও টাকা লাগে না। আরেকটা কাহিনী সামান্য আপনাদের সাথে শেয়ার করে, যেটা পার্সোনাল, আমার বলাও যদি উচিত না। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ঢুকছি আমরা, বাসে চলে গেছিলাম, তো আবার ব্যাক করছিলাম, 6 ঘন্টার জার্নি। শারমিন কিচ্ছু কিন্তু ভিডিও করতে পারে নাই। তারপর আবার সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আমার হাজব্যান্ডকে হার্টের ডাক্তার দেখানোর কথা ছিল। ওইখানের লাইফস্টাইল এতটাই এক্সপেন্সিভ, আমরা 1 সপ্তাহ ছিলাম, এতটাই মানে এত টাকা আমাদের খরচ হয়ে গেছে, আমরা ওইখানে ডাক্তার না দেখে সিঙ্গাপুর সরকারি হাসপাতালে ডাক্তার দেখে আসছি। এই কথাগুলো কিছু হাতেম তাইদেরকে বলার, মানে বোঝানোর জন্য বলতেছে, নাইলে এগুলো বলার কোনো প্রয়োজন নাই, বুঝছেন দর্শক? তো আমার মূল কাহিনী হচ্ছে, আজকের ভিডিওর মূল লক্ষ্য হয়েছে যে এই শারমিনের ভাই যে আপনাদেরকে যে সমস্ত কথা বলে গেছে, এই সমস্ত কথাগুলো কতটা যুক্তিসঙ্গত, আর যারা আপনাদেরকে তথ্য দিছে তাদের কথাগুলো কতটা যুক্তিসঙ্গত। চিন্তা করেন দর্শক, একটা মেয়ে মানুষ তার ভাইকে, মানে হচ্ছে 7 ভাইয়ের এক বোন চম্পাকে বিদেশে পাঠাবে। এখন চম্পা কি ওইখানে যায় ঠিকমতো থাকতে পারবে কি না, ব্যাপারটা হয়েছে ওইরকম। তো ভাইদের আদরের রাজদুলালি চম্পাকে এখানে যায় কী করবে?
ওইখানে থাকার জন্য শারমিন দেশে দেশে ঘুরে এসে যাবে, দেখবে, এবং চম্পা ভাই ওইখানে যাই থাকতে পারবে কিনা সেই জায়গাটা সেটেল, মানে সেইটার জন্য শারমিন বিদেশে ট্যুর দিতে গেছে। শারমিন কারোর সাথে যায় নাই, শারমিন বয়ফ্রেন্ডের সাথে যায় নাই, শারমিন একা ছিল। শারমিনের ভাই বলতেছে, হায় রে, এদেরকে না দেখলে বাংলাদেশে বুঝলাম না, এতগুলা নমুনা বাংলাদেশে বসবাস এই তিশা পরিবারের ভিতরে, এদের না দেখলে সত্যি বুঝলাম না দর্শক, বাংলাদেশে এই ধরনের নমুনাগুলো বসবাস করে। একটা হাস্যকর কাহিনী ইউটিউবের মধ্যে ছাড়িয়ে দিছে, আর সাথে সাথে ভুজুং ভাজুং মারা ভুয়া তথ্য দেওয়াকারীরা তাদের সাথে তাল মিলিয়ে সাময়িক কিছু ভিউ খাওয়ার জন্য তারাও তাল মিলিয়ে ভিডিও দেওয়া শুরু করে। দর্শক বলেন তো, এবার যেই তথ্যপাত্র দেওয়া শুরু করছে, শারমিন চিকিৎসার জন্য গেছে, যেখানে শারমিনের ভাই এত অসুস্থ, তাকে চিকিৎসার জন্য না পাঠাইয়া শারমিন যায় তার ভাইয়ের চিকিৎসা করে চলে আসছে, যে মানে শারমিনের ভাই যাওয়া লাগবে না, শারমিন গেলে শারমিনদের চিকিৎসা করে দিলে তার ভাইয়ের চিকিৎসা হয়ে যাব কাল্পনিকভাবে। বিষয়টা কিন্তু এইখানে জেনে না বুঝে কোনো কথাই আপনাদের সাথে বলি না। আমার যতটুকু আয়ত্ত আমি আপনাদের সাথে অতটুকুই কথা বলি। আমার যেমন জীবনযাপন আমি যদি কিছু শেয়ার করি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো কথার পারপাসে বলি যে ওইটুকু উদাহরণ দেখাইতে গেলে ওইটুকু হয়তো বলে ফেলতে হয় আপনাদের সাথে, যদিও আমার বলার প্রয়োজন নাই, যেহেতু এটা আমার লাইফ স্টাইল করার ভিডিও না। দর্শক, যারা নিজেদেরকে সোশ্যাল প্ল্যাটফর্মে বিসিএস প্রস্তুতি নেওয়ার স্টুডেন্ট মনে করে, ডাক্তার মনে করে, তাদের সময় নাই ইউটিউবে এত ভিডিও দেওয়ার। আর আমি কিভাবে জানি? আমার মায়ের পেট থেকে একজন বিসিএস ক্যাডার বের হয়েছে, হ্যাঁ, প্রশাসন ক্যাডারে অলরেডি চাকরি করে। আপনারা জানেন, যার বাসায় আমি কুমিল্লায় যাই, রান্নাখানার দায়িত্ব পর্যন্ত সরকারের, মানে বাবুসি সহ সব কিছুতেই ফ্রি। আর কিছু কি বলে বোঝানোর দরকার আছে? তো বাহাদুরি আমার কি আছে না আছে এগুলো জানানোর প্রয়োজন নেই। কিন্তু এই যে ভুজুং বাজুং মারিন না কথাবার্তা বলতে, এসে গুগল করে বলে একটা দুইটা আপনাদের সাথে শেয়ার করে দেয় ওষুধ এই সেই বিভিন্ন কিছু। তো আমি আজকে একদম ক্লিয়ার করে বলতেছি যেন দ্বিতীয়বার ফার্দার আমাকে খোঁচানোর চেষ্টা না করে। তাও আবার কি বলবো, মানে বিসিএস যারা প্রস্তুতি নেয় তাদের মাথায় আর চুল থাকে না, তারা সারাদিন বই নিয়ে পড়ে থাকে। একজন বিসিএসের জন্য প্রস্তুতি নেয়, তাদের এত সময় নেই যে ইউটিউবের ভিডিও বানাবে, এবং একজন ডাক্তারের এত সময় নেই তিশা পরিবার নিয়ে মাথা ঘামাবে। আর তারা হয়তো ভিডিও বানাতে পারে, কি ভিডিও বানাতে পারে? ডাক্তারি রিলেটেড যে ভিডিওগুলো আছে, ডাক্তারি টিপসের যেসব ভিডিওগুলো আছে, যে সেক্টরের ডাক্তার সেইটা নিয়ে কথা বলতে পারে। আজকে ক্লিয়ার করে দিলাম কোনো এক ভুয়া তথ্য দেওয়া লোকের সম্বন্ধে। আর কথা বলছি না এই বিষয় নিয়ে। এবার চলেন ভিডিওর অন্য বিষয়তে চলে যায়। হচ্ছে তো কথা বলি, শারমিনের ভাই যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছে তার বোন সম্বন্ধে, শারমিন কারোর সাথে যায় নাই, শারমিন একা গেছে, শারমিন কারোর সাথে যায় নাই, এসব প্রশ্ন আসবেই বা কেন এদের মনে, আমি তো সেটাই বুঝতেছি না। আর এই জন্য লুকাইছে, শারমিন না করছে, দর্শকদের সাথে একটা সারপ্রাইজ দিবে দর্শকদেরকে, এই জন্য তারা লুকাইছে, এই জন্য আপনাদেরকে বলে নাই। কি ইনোসেন্ট, ওহো কি ইনোসেন্ট শারমিন। আর দর্শকরা কিন্তু অপেক্ষা করে থাকে, বুঝছেন? সেটা হলো যে শারমিন বিদেশে গিয়েছে, আর এদের মানে কি বলবো, এদের বিএসরা কিন্তু অপেক্ষা করছে যে রাজদুলালি শারমিন কোথায় গেল, কিভাবে গেল, কেমনে আসলো, এটা জানার জন্য কিন্তু বসে আছে সবাই না খেয়ে। এখন বাংলাদেশে দর্শকরা যেহেতু বসে আছে, তাই তাদেরকে সারপ্রাইজ দিবে শারমিনের ভাই বলল তাকে সারপ্রাইজ দিবে। ওরে নমুনা কোত্থেকে এ সমস্ত নমুনা তোরা আইস দর্শকদেরকে কি সারপ্রাইজ দিতে? তোরা দর্শকদেরকে যত ভিডিও করে দেখাইতে পারবি তত এটা ওদের জন্য সারপ্রাইজ। আর তোদের এরকম নালায়েক বিএসরা নোংরামি দেখলে এবার মাশাল্লাহ, যদি শারমিন আপার পা দেওয়া পানিটা একটু খাই ফেলতে পারতাম, মনে সরাসরি জান্নাতে ঢুকে যেতে পারতাম। অন্ত আরেক সিডা সেলিব্রিটি হয়ে গেছে কই। তো কথা হইলো শারমিনের যে ভাই, এখন এদের ভিউয়ার্সে চিন্তা করতেছে তিশা পরিবারের প্রত্যেকটা মানুষে যদি পা ধুয়ে পানি খেয়ে ফেলতে পারতাম, এদের এত গুণ, মাশাল্লাহ সুবাহ, মানে ব্যাপারটা তাদের ভিউয়ার্সদের মাথার মধ্যে মনে হয় এরকম মাশাল্লাহ। যদি শারমিনদের পরিবারদের, তিশা পরিবারদের সবাই যদি পা ধোয়া পানিটা খেতে পারতাম, মনে হয় আমরা স্বর্গে চলে যাইতাম এতদিন। বিষয়টা কি এমন? দর্শকদেরকে সারপ্রাইজ দিবে,
এই সিডা যে এটি বানায় গুছাইয়া উল্টা পাল্টা বুজুং বাজুং মাইরা দর্শকদেরকে বুঝাইতেছে, দর্শক এগুলা কত যুক্তিসঙ্গত কথা না? এগুলা মানুষ এত বাংলাদেশের মানুষ তোগো মতো এরকম, তোদের মতো এই ধরনের বাংলাদেশের মানুষরা, যে তোদের মতো এই টাইপের মানুষ যে তোদের এই সমস্ত কথা বাংলাদেশের মানুষরা বিশ্বাস করব, তোদের মাথায় গিলু না থাকতে পারে, তোদের সম্মান না থাকতে পারে, তোরা এগুলাতে বিশ্বাস করতে পারছে এবং তোদের লেভেলের ভিউয়ার্সরা এগুলা বিশ্বাস করতে পারে। সব মানুষ অশিক্ষিতও না, ব্রেনলেসও না যে এই ধরনের কথা তোদের বিশ্বাস করবে। যে তুই কবে থ্যালাসেমিয়া বোন মেরু ট্রান্সপ্লান্ট করবি, তুই সুস্থ হবি, তোর ওইখানে যাওয়ার দরকার কী রে ভাই? তুই 2 দিন হাসপাতালে হুতি থাস না, তুই লাখ টাকা এমনি কামাইতে পারবি। তোদের ভিউয়ার্সরা তোদেরকে এতই ভালোবাসে, এদেরকে 1 বোতল করে পানি তোদের ফা দোয়া দোয়া খাওয়াই দিস। তোদের এত নষ্টামি জীবনযাপন দেখার পরও তোদেরকে বাহা বাহ বাহা বাহ দেয়, বাহ 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 মারে। মানে এই যে আমার ভিডিওর প্রথম দিকে কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা আমি বলছি, যেগুলো আসলে আমার ভিডিওর বিষয় না, বলতে আমাকে বাধ্য করছে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমাকে এই দিক দিয়ে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এগুলো আমার ভিডিওর বিষয় না, কিন্তু কিছু সুযোগ সন্ধানী লোকদের জন্য আমার এই কথাগুলো বলতে হয়েছে, মাফ করবেন আমাকে এদিক দিয়ে। দর্শক, এবার চলেন ফাতেয়াকে নিয়ে কথা বলি। ফাতেয়া গতকালকের ভিডিওতে বলতেছে যে তার ভাবি তো আসার জন্য, ও বাবা আমি যাব। তিশা ভাবি বলতেছে আমি তোর বাসায় যাব, আমাকে নিয়ে যাস প্লিজ আমাকে নিয়ে যাস। ফাতেয়ার কথায় কিন্তু মনে এটা বোঝা যাইতেছে, ভাইরে ভাই, এসব নমুনাদেরকে যদি ক্যামেরার সামনে যেদিন আসমো সেদিন এসব নমুনাদেরকে এক একটারে মানে মিমিক্রি করে কপি করে হুবাহুবভাবে আপনাদেরকে আমি দেয়াইম, বুঝিনি দর্শক? আমি মানে তিশা এরকম হয়ে গেছে, আমি যাব। তিশা ফাতেয়ার অত্যাচারে মালয়েশিয়া যাবে করে অনকা আমি ভিডিও বানাইতে আমার ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে। এখন মনে হয় যে নামাজ কালমা পড়ি, আল্লাহকে সময় দিই, মানে আল্লাহর কাজকর্ম করি। তিশা বলতেছে কারণ ফাতেয়ার অত্যাচারে, ফাতেয়ার মা বাপের অত্যাচারে, কারণ বাধ্য করে মালয়েশিয়া তিশাকে নিয়ে যাইতে চাইতেছে, যার কারণে তিশা অতিষ্ঠ হয়ে গেছে যে ফাতেয়ার কারণে। যেটা ফাতেয়া তার ভিডিও, ফাতেয়া বলে ভাবি তো আসার জন্য পাগল হয়ে গেছে। লুলু ম্যাডাম বলতেছে ভাবি আসার জন্য পাগল হয়েছে, আমি তোর বাড়ি যাবো, প্লিজ আমাকে একটু নিয়ে যা না। তিশা এরকম করতেছে বসে। তো ফাতেয়া লুলু ম্যাডাম গতকালকের ভিডিওতে বলছে কতটা হাস্যকর, যেন তোর মুখের মধ্যে জামাকালি মেখে দিছে তিশা কি বলছে যে আমার একদমই ভালো লাগে নাই, আমার দুবাই যাইতে সে এক্সাইটেড, কিন্তু ফাতেয়ার বাসায় যেতে এক্সাইটেড না, যেটা তিশা তার ভিডিওর মধ্যে বলেছে। ফাতেয়া তো ফাতেয়ার কি জীবনে কোনোদিন লজ্জা হইতো না? আমি বুঝতাম না, ফাতেয়া এত লজ্জা শরমহীন একটা শিক্ষিত মেয়ে এত লজ্জা শরম হালাই কীভাবে আনে? দর্শক, এবার আনেন ইয়ের কথা বলি, এটার নাম কি জানি কয়, খুকির কথা বলি। ওরে খুকি রে, তোরে না দেখলে বুঝতাম না, তোদের ফ্যামিলি না দেখলে বুঝতাম না এখনো বাংলাদেশে এত নমুনার বসবাস। খুকির কাহিনী আপনারা দেখছেন নি, বোনের মাইয়া বিয়ে দিব, হাই রে খুকি যে একটা গ্যাডাপ নিছে খুকি, এই গ্যাডাপে খুকি চান কালাস মাথার উপরে দিয়া মোটর সাইকেলে বইসা, এরপরে খুকি পচিং মারে, মাগো কি পরিমাণ পচ মারতেছে খুকি। ওরে বাবুরে, খুকির গ্যাডাপ দেয় আই তো অবাক। খুকি এখন তিশাদেরকে দেখে একটা স্মার্ট হয়েছে যে হিতিও এভাবে ডালা কুলা লই যাইব, মাথার উপরে ফোটলো একটা বান্দি উড়পে দিয়ে ফুসুর মুসুর লাগে, কি পরিমাণ নমুনা এই খুকি। দর্শক, এরপর আর কালচার এটি দেখছেন নি, এটির কালচার দেখছেন নি, বিয়ের মধ্যে হমান এডিনের রং মাকে এই মাকে। আচ্ছা, গ্রামীণ কিছু কালচার থাকে, এক এক অনুসারে তেলাই ফেলাই, এগুলো কি জানি না নিতেই পারে, কিন্তু খুকিরা যেটি করে এটি হচ্ছে নাটকীয়তা বেশি, কারণ এটি যত দেয়ব অতটাই করতে পারবো। মানে কিতা কইতাম, কুকিরে দেয় তো আসতে শেষ, কুকিরে গ্যাডাপ দেয়, যে গ্যাডাপ কুকি নিছে। দর্শক, আবার একটা কথা বলি আপনাদেরকে, কাহিনী দেখছিনি ফার্স্ট নাইটে মিমার বাবু কি মজা করছিল, সেই হোটেলে মজা পাইছিল, একজনকে কি মজা দিছিল, স্বামীর অত্যাচারে মিম অতিষ্ঠ, কিন্তু এই মিম কি জানি তোষক মোষক বালিশ টালিশ হোটেলের মতো এগুলো সব কিনে আনতে আছে। হায় রে, দোকানের মধ্যে দাঁড়ায় কইতে আছে ফার্স্ট নাইটে এ হয়েছিলাম। কি কাহিনী রে বাবা। তো দর্শক, হাসপাতালে রাতের বেলায় গেছে, মিম যায় নাই, ঠিক আছে, মেয়ে হিসেবে যাইতে পারে তার বাবার জন্য, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, সাবিনা এই দুধের বাচ্চারা ফেলায় কয় ঘন্টা বাইরে সময় কাটাইছে,
কি বলবো, আহারে আল্লাহ তালা, কত মানুষ একটা সন্তানের জন্য হাহাকার করে। সাবিনা এই বাচ্চাটা ফেটে আনি দুনিয়াতে আনা পর্যন্ত প্রচুর স্ট্রাগল সাবিনা করছে। কারণ হয়েছে, কেন করছে? সাবিনার ওভার ওয়েটের জন্য। সাবিনার আবার ওই যে এটা কী জানি রোগ আছে, এটা থাইরয়েডের রোগ আছে, কিন্তু সাবিনা এই সন্তানদের কদর কখনোই করে না। সাবিনা এতটাই নির্লজ্জ, এই ছোটো বাচ্চাটারে ফালাই তুই যাই ঘন্টার পর ঘন্টা মার্কেট করি, স্বর্ণের দোকানে যাই, তারপরে সাবিনা বাসায় ফিরে আসছে। একটা ছোট বাচ্চাকে কতক্ষণ পর পর দুধ খাওয়াইতে হয় বলেন তো? আর সাবিনা তো কোনো এক্সট্রা করে কোনো দুধ কিন্তু বাচ্চারা খাওয়ায় না, মায়ের দুধটাই খাবে। আর এখনও 6 মাস। সাবিনার আল্লাহ দিলে দুধের বাইরের থেকে কোনো প্রয়োজন নেই। সাবিনা যে দুধ বাচ্চা পায় আর আলাদা দুধ খাওয়ানোর কোনো প্রয়োজন হয় না। অথচ এই সাবিনা বাচ্চাটারে ফালাই সে চলে গেছে ইয়ের মধ্যে। কত মানুষ একটা সন্তানের জন্য হাহাকার করে, যারা যত্ন জানে না তাদের ঘরে সন্তান হয় তারা কী পরিমাণ অবহেলা করে। দর্শক, যদিও নানির কাছে থুয়ে গেছে, তারপরে নানি কোলে নিব, আদর করবো, কিন্তু ঘটনা হয়েছে বাচ্চার যে কিছু সময় পর পর দুধ দিতে হয়। এত ঘন্টার সময় বাচ্চা দুধ ছাড়া কীভাবে ছিল। ব্যাপারী অসুস্থ, তিশার মন খারাপ, অবশ্য খারাপ হওয়ারই কথা, যেহেতু সন্তান মন তো খারাপ হবে। করিম ব্যাপারী দেখে আমার অনেক মায়া লাগছে যে খুবই অসুস্থ। আসলে হঠাৎ করে যে করিম ব্যাপারী অসুস্থ হয়ে গেছে, ঈদের পর থেকে শুধু মাংস খাইয়েছে, এরপরে দিয়ে গেছে শ্বশুর বাড়িতে বলে নাকি করিম ব্যাপারীর বহুত আপ্যায়ন করতে। আসলে কোহিনুর বেগমকে একটা ফোন তো দেখলাম, একটা অ্যান্ড্রয়েড ফোন হাতে আছে, ওই ফোনটা দিয়ে আসলে একটু ভিডিও করে আনা দরকার ছিল করিম ব্যাপারীর জামাই আপ্যায়ন। এটা ইউটিউবে ছাড়ি দিত, আনি মজাই লাগতো। বুড়ো বয়সে শ্বশুরবাড়ির আপ্যায়নটা আসলে অনেক মজা। আর একটা জিনিস বিষয় আছে দর্শক, মজা তো মজাই, মানে শ্বশুরবাড়ির জামাই তো জামাইয়ে, মানে জামাই বুড়ো হইলো জামাই। তো এখন এই মাংস টাংস খাইয়ে এসে অসুস্থ হয়ে গেছে। আচ্ছা যাকে বেটাকারে আল্লাহ সুস্থ করে দেখ, বেটাকা ভালো থাকে, এই দোয়াই করি, আপনারাও দোয়া করেন, বাবা মা সবাই আছে যে সুস্থ হয়ে যাক। কিন্তু দর্শক, আরেকটা জিনিস রান্না করে এদিকে তাই টেনশনের ভিতরে পড়ে গেছি। কি টেনশনের ভিতরে গেছে? ওরে বাপ্পি কই গণটাকটি ব্যবহার করতে যাইব না? খুকির ভাইয়ের মাইয়ের তো বিয়ে হয়ে গেছে, বাপ্পির দাওয়াত দেয় নাই। ও মা গো, গণটাকটি ব্যবহার করার জন্য হাত তুর গিয়ে হতে দিই, বাড়ির যাওয়ার নাক মুখ নাই, রাস্তা নাই, হে বাড়ির মধ্যে। আচ্ছা চিন্তা করতেছি, বড় মাইয়া এটারে তো দাদা শ্বশুরে একবারে চাবি চুবি শেষ করে লাইছে, এর আর কুলো করে লই গেছে। জামাই থাকতে দাদা বুড়িয়ে দাদা শ্বশুর এটার কোলের মধ্যে উড়াই দিই, হাতরে দিই হানি দিই, বড় মাইয়াটারে হার করে লই গেছে। কথা বইল এখানে এই যখন বৃষ্টির দিন অন কিন্তু হানি উঠে গেছে মনে চায়ের পাশে। হ্যাঁ, এদের বাড়িতে কি আর নৌকা, মনে নৌকা ছাড়া আর কোনো গতি নেই, নৌকা দিয়ে মনে গেছে। তো দর্শক, তো এটা আপনাকে টেনশন লাগতেছে না? কোয়েনছে বাপ্পি যে খুকির বোনের মাইয়ার যে বিয়ে হইতেছে, ভিডিওর এই যে বিয়ে খাইতে যাইতেছে না, বেডি করে রান ধরে সে গেছে কি করে টানতেছে না, এটা খুবই দুঃখজনক। আমরা একটু বিনোদন নিতাম, বাপ্পি এই বিনোদনটা থেকে আমাদেরকে মিস করতে পারে না, আমাদেরকে বঞ্চিত করতে পারে না এই বিনোদন থেকে। বাপ্পির অবশ্যই উচিত, বাপ্পি এই রেশমার কিতে এটার কার বোন জানি, এটা কদিন আগে বিয়ে হয়েছে দে মালয়েশিয়ান জামাইয়ের লগে, খুকির বাগনি, দ্বিতীয় বাগনির বিয়ে, দ্বিতীয় না তৃতীয় কি জানি, কতটি তো মাইয়া মনে হয়। তো আমার কথা হইলো, আরে বাপ্পি আমাদেরকে এগুলো থেকে বঞ্চিত করছে, এত বিনোদন থেকে বাপ্পি কিভাবে বঞ্চিত করে, কিভাবে বাপ্পি আমাদেরকে বঞ্চিত করে? এটা তো ঠিক না। আমাদের একটু মজা আমরা নিতাম, আমরা একটু মজা লুটতাম। কিছুদিন আগে খুকির ইয়া মারা গেছে, মাইয়ার দাদা মারা গেছে মনে হয়, এটারে তো মনে হয় দাদা না কোনটার কি জান, খুকির তো বোন কয়েকটা আছে। দর্শক, তো দেখলাম যে বেডি শ্বশুর মারা গেছে, বিরাট বিরাট ফাতিলে রান্না খাওয়ার আনতে আছে। টাকটি থেকে মনে হয় 20-25 হাত দূরে নিয়ে খাবার নামাই রাখতেছে। খোলা টাকটি, এটা অল্প একটু, মানে 20-25 হাত দূর হয়েছে টাকটি, এরপরে রাখছে খাবারের পাতিল, এটি নামাই মা গো মা দিয়ে যে কি পরিমাণ শিরশির করে উঠছে। দর্শক, এই বিনোদন আমাদেরকে খুকি যা দেয়, এটা আসলে বিনোদন হইতেছে না। খুকির গেট দেখে আমরা চরম বিনোদন নিছি। এখানে বাপ্পি যাওয়া উচিত ছিল, বাপ্পি যাই আমাদেরকে একটু বিনোদন দিত, আমরা একটু বিনোদন নিতাম, খুবই মজা পাই।